সমুদ্রের বুকে মানুষের বিচরণের ইতিহাস যতদিনের, জাহাজডুবির গল্প চলছে ঠিক ততদিন ধরে। সম্প্রতি ইউনেস্কোর একটি হিসাব অনুযায়ী এ পর্যন্ত বিশ্বব্যাপী সমুদ্রে ডুবে গেছে প্রায় ৩ মিলিয়ন জাহাজ। হাজার বছরের এই জাহাজডুবির ইতিহাস মানুষের মুখে মুখে ঘুরে ফিরে জন্ম দেয় রূপকথার। কিছু কিছু কাহিনী খুব সুন্দর করে নথিভুক্ত করা হয়েছে, আবার কিছু জাহাজডুবি ঘটেছে একেবারে ইচ্ছাকৃতভাবে। যে জাহাজগুলো মাঝ সমুদ্রে ডুবে গেছে তার সাথে মিশে আছে হাজারো রহস্য। জাহাজ টিটি জিওন ২০১২ সালে লাস ওলাস বোলভার্ডের পশ্চিমে ফোর্ট লউডারডেল বিচের কাছে খুঁজে পাওয়া যায় জাহাজটিকে। আর ১০টা জাহাজের মতনই দেখতে ছিল সেটি, তবে অন্যদের চেয়ে অনেক বেশি সুসজ্জিত ছিল। বিশাল জাহাজটিতে রহস্যময় হলো এতে কোনো মানুষ কিংবা মানুষের চিহ্ন ছিল না। সম্পূর্ণ খালি জাহাজটির ভেতরে মালিকের মানিব্যাগ আর মোবাইল খুঁজে পাওয়া গিয়েছিল। তবে সে সূত্র ধরে খুব বেশি দূর এগোতে পারেনি গোয়েন্দারা। রহস্যই রয়ে গিয়েছে। জেব্রিনা ১৯১৭ সালে ফ্রান্স থেকে জেব্রিনা নামের বজরাটি চলতে শুরু করে এবং এর খানিক বাদেই এর সব আরোহী উধাও হয়ে যায়। সে সময় এর ভেতরে ছিল ৫ জন মানুষ। মনে করা হয় জার্মানি এই ইউ বুট এসে এর মানুষগুলো পাকড়াও করে নিয়ে যায়। তবে ইতিহাসে যেটাই হয়ে থাকুক না কেন, রহস্যময় জাহাজের তালিকায় নাম উঠে এসেছে জেব্রিনারও। ওরাং মেডান ১৯৪৭ সালে এই ডাচ কার্গো জাহাজটিকে ইন্দোনেশিয়ার কাছে খুঁজে পাওয়া যায়। এর সবকিছু ঠিকঠাক থাকলেও শুধু ঠিক ছিল না এর যাত্রীরা। সবাই জাহাজের ভেতরে ছিলেন, তবে তাদের সবাই ছিলেন মৃত। শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন ছিল না তাদের, তবে মৃতদের মুখভঙ্গিতে ছিল ভয়। স্কুনার জেনি ১৮২৩ সালে জেনি থেকে ক্যাপ্টেন নিজের জার্নালে একটি বার্তা লেখেন, তা হল ৭১ দিন ধরে খাবার নেই। তিনি একাই বেঁচে আছেন। এর প্রায় ১৭ বছর পর খুঁজে পাওয়া যায় জাহাজটি। অ্যান্টার্কটিকার প্রচণ্ড ঠান্ডায় তখন জমে গিয়েছিলেন ক্যাপ্টেন। বরফ হয়ে যাওয়া ক্যাপ্টেন তখনও বসেছিলেন চেয়ারে, আর তার হাতে ধরা ছিল কলম। পরে ক্যাপ্টেনের মৃতদেহ উদ্ধার করে যথাযোগ্য মর্যাদায় সমাহিত করা হয়। কোবেনহেভেন জাহাজটি মূলত নাবিকদের প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহৃত হতো। শেষ ১৯২৮ সালে প্রশিক্ষণের কাজে ব্যবহার হয় এটি। এরপর আর খোঁজ পাওয়া যায়নি। কিছুদিন পরে অবশ্য একে পাওয়া যায় এবং ধারণা করা হয় যে এর ৭৫ জন মানুষ সাগরে একটি আইসবার্গে ধাক্কা খায়। তবে ঘটনা তখনই শেষ হয়নি। এরপর বেশ কয়েকবার একই স্থানে হুবহু একই রকমের জাহাজ দেখা গেছে বেশ কয়েকবার। রোজ সিমন্স ১৯১২ সালে ক্রিসমাস ট্রি বহন করা এই কার্গো জাহাজ ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে যায়। এর অনেক পরের কথা, হঠাৎ করেই দেখা যায় জাহাজটিকে। মারা যাওয়ার আগে একটি বার্তা লিখে বোতলে করে ভাসিয়ে দিয়েছিলেন একজন নাবিক। সেই বার্তা, হঠাৎ দেখতে পাওয়া জাহাজ আর জ্বলে ওঠা ক্রিসমাস ট্রি সব মিলিয়ে ভুতুড়ে করে একটি কাহিনী তৈরি হয় জাহাজটি নিয়ে। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।